আপনি দেখেন আছে 7 ভাগ, 7 ভাগের মধ্যে দুধ আছে হচ্ছে কত 7 ভাগের 6 ভাগ। এর পরেরটা হচ্ছে হ্যাঁ পরেরটাতে আছে আপনার কত আবার 7 ভাগের কত আছে 7 ভাগের 5 ভাগ, তাই না? এর পরেরটাতে আছে 4 ভাগের 3 ভাগ, তাই না? 4 ভাগের কত 3। তো এটা তো আমরা আর বেসিকটা না পড়াই না, এটা তো আর বুঝছি। এখন আসেন আমরা শর্টকাটটা পড়ি। ওকে, শর্টকাটে আমরা কি করব ঠিক আগেরটার মতো। আপনি কি করবেন, এখানে 3টা পাত্র আছে, তাই না? এখানে হচ্ছে এই একটা পাত্র, এই একটা পাত্র আর এই হচ্ছে একটা পাত্র, 3টা সমান পাত্র। তো সমান পাত্রতে অনুপাত সমান হবে বিষয়টা কিন্তু এমন না, এটা কিন্তু মাথায় রাখেন। হ্যাঁ, এখন অনেকে ভাবতে পারেন যে সমান পাত্র তাইলে একটাতে 6:1, একটাতে 5:2 এরকম কেন? না, বিষয়টা হচ্ছে এইরকম যে আপনার কাছে 1 গ্লাস পানি আছে, ওইটার মধ্যে আপনি মিষ্টি যদি বেশি খান চিনি বেশি দিবেন, আরেকজন সেম গ্লাসের মধ্যে চিনি কম দিবে, তাহলে একটু তারতম্য হবে কিনা, অনুপাতের তারতম্য হবে কিনা বলেন? হ্যালো, হ্যাঁ তারতম্য হবে, এটা কোনো ফ্যাক্ট না, এটা সমান সমান থাকলো। এখন আপনি কিভাবে করবেন শর্টকাটে করার জন্য? তাহলে প্রথমে আমরা জানি কি পানি প্রথমে কি দুধ আর তারপরে পানি, তাহলে অনুপাতটা হচ্ছে প্রথমটাতে আমরা এখন লিখি প্রথম 3টা যদি হয় আর কি। হ্যাঁ, তাহলে প্রথম পাত্রতে আমরা লিখতেছি হচ্ছে দুধ অনুপাত কি পানি, পানি। ওকে, তাহলে প্রথম পাত্রতে কি হচ্ছে দেখেন আমরা কি আছে বলেন 6:6 কত আছে 1 আছে। দ্বিতীয় যে পাত্র আছে এটাতে দুধ পানি কত আছে বলেন 5:2 আছে। আর 3 নম্বর যে পাত্র আছে এটাতে 3:1 আছে, তাই না? এটা আছে, বুঝছি সবাই? দেখেন প্রথম পাত্রতে দুধ পানি এত আছে, পরেরটা দুধ পানি এত আছে, দুধ পানি এত আছে, এতটুকু বুঝতে থাকার কোনো সমস্যা নাই না? হ্যালো, ওকে, দেখেন মান বসানো ঠিক আছে কিনা, ভুল হইলে কিন্তু উত্তর ভুল হবে। এখন আমরা কি করব দেখেন, এখন আমাদের কাজ যেটা, এখন তো আমরা গুণ করতে হবে, গুণ তো আগে ছিল একটা, এখন কি করব, এখন কি করবেন বাকি দুইটাকে যোগ করে বসাবেন। 5 আর 2 যোগ করলে কত হয় 7, এখানে 7 গুণন করবেন। 3 আর 1 যোগ করলে কত হয় 4, 4 গুণন করবেন। রেখে দেন, আপাতত রেখে দিই। দ্বিতীয় নম্বর আসেন, এখন এটাকে কি গুণ করব, এটাকে গুণ করব ওইটা আর ওইটা যোগ করে গুণ করব। তাহলে 6 আর 1 কত হয় 7, এখানে লিখবো 7, আর এই দুইটা যোগ করলে হচ্ছে 5, এখানে লিখবো 5। ওকে, 5 না 4 হচ্ছে 4 না 4, 4 লিখলাম। এখানে আসেন, এখন আমি এইটা যদি নেই তাহলে এই দুইটা যোগ করে বসাবো। 6 আর 1 যোগ করলে কত হয় 7, তারপরে দুইটাতে 7 হয়নি, আচ্ছা 7 7 দিলাম। যদি 7 7 দিই, এখন দেখেন আমরা লঘিষ্ঠ তো করতে পারবো, তাই না? এজন্য আমি গুণ করে আমি 4 7 28 বসাই নেই। এই 7 বাদ দেওয়া যায়, এটা আমি কেটে দিই লাল খালি দিয়ে, এইটা বাদ দেওয়া যায়, তাই না? হ্যাঁ, এই যে বাদ দিলাম, বাদ, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, লঘিষ্ঠ করা বুঝছেন? লঘিষ্ঠ মানে একই জাতীয় জিনিসগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে থাকলো কত 4, এখানে থাকলো কত 4, এখানে থাকলো 7। এখন আসেন আমরা গুণ করে নিই, গুণ করি, এখানে আমি বসাচ্ছি। হ্যাঁ, গুণ করে এখানে বসাচ্ছি। 4 4 কত হবে 24, অনুপাত 4 1 কত হবে 4। এটাতে যদি গুণ করি 4 5 20, অনুপাত 4 2 8, তাহলে 3 7 কত হবে 21, তারপরে এখানে কত ছিল 1 ছিল না, তাহলে 7 1 7 যোগ করে নিই, মনে আছে? যোগ করে নিব, এই যে একটু আগে করছি, যোগ করে নিব। তাহলে কত আসে 15 15 আর 4 19 19, আর এখানে কত হচ্ছে 65 হচ্ছে, তাই না? 3 20 60 আর 4 আর 1 মিলে 5, তাহলে 65 65, তাহলে কত হয় 65 অনুপাত 19। দেখেন কোনোটাতে আছে কিনা। এখন এখন দেখেন খুব কেয়ারফুল, এখানে আপনাকে সব সময় অনুপাতে এই ঝামেলাটা করবেই, মাস্ট মনে রাখবেন। শেষে যেটা আছে যেভাবে আছে এইভাবে সাজায়া লিখতে হবে। এখন পৃথিবী উল্টে গেলেও কিচ্ছু করার নাই, কোনোটাই নয় থাকলেও দিতে হবে, কোনোটাই নয়। দেখেন ভালো করে বুঝছেন কিনা, প্রথমে দুধের কথা লিখছে, আপনি দুধ বসাতেই হবে, তাহলে কত হবে এই যে 65, এরপরে এটা এটা। আপনি যদি অপশনে এটা না থাকে, এইটা যদি থাকে তাও দিতে পারবেন না, কোনোটাই নয় থাকবেই, কথা বুঝছেন? এটা চিরন্তন সত্য। এরপরে যদি কোনোটাই নয় না থাকে তাহলে আর কি করবেন, কান্নাকাটি করে এটা দেখায় দিয়ে, এছাড়া আর কোনো গতি নেই। আপনারা কারা কারা বুঝেন নাই আমাকে ভুল যাবে, এটা এটা কিন্তু এটা কি পরিমাণ যে ঘুরায়, মিশ্রণ আসলেই ঘুরাবে। আমি দেখাবো আপনাকে, প্রথমে লিখছে এইভাবে 3 বার ঘুরাইছে আপনি ম্যাথ, আপনার মাথা ঠিক থাকবে না। তো এটা যদি আপনি কারো কাছ থেকে একবার না শুনেন তাহলে ভুলটা করবেন, শুনলে আর ভুল করবেন না, অন্তত মাথায় এটা সেট হয়ে যাবে আপনার। দেখেন এতক্ষণ পর্যন্ত পড়াইলাম, যা খুব কঠিন লাগছে না স্যার? ওকে, পারলাম। সাদিয়া ম্যাডাম, সুহানা, তারপরে কি ইউসুফ ভাই, ইউসুফ ভাই, ওকে বুঝছেন। হানি ম্যাডাম, বোঝা গেল?
ওকে জি স্যার। ওকে তাহলে আমার সুবিধা কি হইল